হঠাৎ কমলাসাগর বিধানসভায় জেগে উঠল কংগ্রেস দল। প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেস ও কমলাসাগর ব্লক কংগ্রেসের উদ্যোগে উন্নতর ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে শনিবার সকালে কামথানা বাজার থেকে কংগ্রেসের সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দীপ রায় বর্মন, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, কমলাসাগর ব্লক কংগ্রেস সভাপতি দিবাঙ্কর দেব সহ কমলাসাগর বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা। এই দিনে কংগ্রেসের সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে মধুপুর থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ান ও টিএসআর বাহিনী। সংহতি পদযাত্রাটি কামথানা বাজার থেকে শুরু করে কোয়াডাবা বাজার হয়ে মধুপুর বাজারে এসে সমাপ্তি ঘটে শনিবার বিকেল 3:30 কংগ্রেসের এই সংহতি পদযাত্রায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। হঠাৎ করে কমলাসাগর বিধানসভা এলাকায় বন্দে মাতরম স্লোগান শুনতে পেয়ে আটকে ওঠে এলাকাবাসী। এ যেন হঠাৎ করে কমলাসাগর বিধানসভায় জেগে উঠল কংগ্রেস দল। কেননা কমলাসাগর কংগ্রেসের যখনই কোনো রকম কর্মসূচি পালন করা হয়েছিল সেদিনই ছোটখাটো হলেও রাজনৈতিক সংঘর্ষ ঘটেছিল। তবে এবারে মধুপুর থানা ওসি দেবজিৎ চ্যাটার্জি কংগ্রেসের এই সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে যেন কোনো রকম রাজনৈতিক উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের নির্দেশে প্রচুর সিআরপিএফ ও টিএসআর জওয়ান মোতায়েন করেছেন। এক কথায় এদিনের কংগ্রেসের সংহতি পদযাত্রাটি সার্থক রূপ পেয়েছে বলে আশা ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। সারা রাজ্য জুড়ে সংহতি পদযাত্রা আজকে সপ্তদশ দিন, 17তম দিনে আমরা এই বিশালগড় জেলার কমলাসাগর ব্লকের অন্তর্গত কামথানা থেকে মধুপুর বাজার এই পদযাত্রা আমরা শুরু করেছি 31শে অক্টোবর ইন্দিরাজির শহীদান দিবস থেকে। 31শে অক্টোবর ভারতবর্ষের জন্য একটি অবিস্মরণীয়, দুঃখজনক, বেদনাজনক দিন। আমরা প্রয়াত প্রাক্তন প্রথম দেশের মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সেই দিন দেশের জন্য, দেশের সংহতির জন্য, অখণ্ডতার জন্য আত্মবলিদান দিতে দেখেছি। দেহরক্ষীর গুলিতে নিজ বাড়িতে উনি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। ভারতবর্ষের বুকে বিচ্ছিন্নতাবাদী শক্তি যখন মাথাচাড়া দিয়ে উঠে, এই ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য ভারতবর্ষের দীর্ঘ যে ধারাবাহিক পরম্পরা, আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এই ভারতবর্ষের মাটিতে এই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে আমাদের দেশে তারা সক্রিয় হয়েছে এবং আমরা একে একে মহাত্মা গান্ধী থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, আমাদের জাতীয় কংগ্রেস দলের বহু আমাদের নেতা কর্মীকে আমরা হারিয়েছি এই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে, উগ্রবাদের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, বিভাজনকামীদের তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমাদের রাজ্যের বুকে দীর্ঘ 10 বছরের উপর কেন্দ্রের সরকার, আমাদের রাজ্যেও একই দলে সরকার। এখানে আমরা লক্ষ্য করছি রাজ্যের অভ্যন্তরে যেটা কোনো দিন ছিল না, আমরা কখনো জাতের লড়াই, ধর্মের লড়াই, সম্প্রদায়ের লড়াই আমাদের কখনো যখন ছিল না, আমরা লক্ষ্য করলাম বিগত প্রায় মাসাধিক কাল ধরে এই রাজ্যের বুকে একটা নতুন উন্মাদনা শুরু হয়েছে। গন্ডাছড়ার মতো জায়গাতে জাতি উপজাতির বিভাজন তৈরি করে সেখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা, রানীর বাজারের দুর্গানগরে হিন্দু মুসলিমের লড়াই, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, কদমতলা কুর্তিতে দুই সম্প্রদায়ের, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের একটা বিরাট অংশের মানুষের বাড়ি ঘর, দোকানপাট, মসজিদ, মন্দির এই ক্ষতিগ্রস্ত করে সেখানে উস্কানিমূলক এই জাতি দাঙ্গা তৈরি করার একটা অপচেষ্টা।